নাবালিকা অপহরণ কাণ্ডে গ্রেপ্তার এক যুবক। গত 3 মাস আগে প্রাইভেট থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল কর্নার থেকে নাবালিকাকে অপহরণ করে যুবকটি, এমনই অভিযোগ। মহিলা থানাতে মামলা দায়ের করেন নাবালিকার পরিবার। অপহরণের ঘটনার পরের দিন নাবালিকাকে উদ্ধার করা হলেও অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবককে বিলোনিয়া মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এতদিন সে পলাতক ছিল। অবশেষে গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা থানার পুলিশ সোনামুড়া মহকুমাধীন নিদিয়ার নিজ বাড়ি থেকে পুলিশ নাবালিকা অপহরণে অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া মহিলা থানাতে। নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের হাতে ধৃত অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত শীল। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো মামলা রুজু করে পুলিশ শুক্রবার দুপুর 3টে নাগাদ বিলোনিয়া আদালতে সোপর্দ করে জয়ন্ত শীলকে। আপনার বাড়ি কোনখানে দাদা? আমার বাড়ি নিদিয়া। নিদিয়া। শুনলাম আপনার ছেলের পুলিশ ধরে নিয়েছে গতকাল রাত্রে। কেন, কি দোষ ছিল এর? একটু দোষ ছিল আজকে, মানে 3 মাস গত হয়েছে। আমার ছেলের নামে একটা কিডন্যাপিং কেস দিছে। কিডন্যাপ কেস দিছে। কিডন্যাপ কেস দেওয়ার পরে আমার ছেলে বা আমি কিডন্যাপ করে নিয়ে গেছে বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নার থেকে। আচ্ছা, বিদ্যাপীঠ কর্নার থেকে দিবালোকে যদি কিডন্যাপ করে নিয়ে থাকে তাহলে তো জনগণ দেখবো বা মেয়েটা চিল্লা ভাল্লা করবো বা কেউ দেখছে এরকম তো প্রমাণ থাকবো। এরকম কোনো প্রমাণ নাই। মানে অভিযোগ আছে বিলোনিয়া শহরের বিদ্যাপীঠ কর্নার থেকে হ্যাঁ কিডন্যাপ করে নিয়ে গেছে। আচ্ছা, সেই জন্য তারা কিডন্যাপিং কেস দিছে। এখন আমার কাছে মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 17 বছর। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 22 বছর। তাহলে ওরা যে পালাইছিল এটা সত্যি? ও পালাইছে দেন, তো 3 মাস গ্যাপ ছিল। আর আপনার কথা হয়েছে মানে কিডন্যাপ না? কিডন্যাপ না। তাইলে তারা কইতেছে কিডন্যাপ করছে। কিডন্যাপ যদি করিয়া থাকে এত শহরের মাঝখানে এতগুলো মানুষের সামনে, জনগণের সামনে যদি কিডন্যাপ করিয়া থাকে, যে একটা জনগণ দেখছে না বা মেয়েটাদের হইয়ালা করবো না, মেয়েটা স্বীকার দিব না, এরকম তো কোনো প্রমাণ। মানে আত্মরক্ষার্থের কথা কইতেছেন? আত্মরক্ষার্থে তুমি এটা স্বীকার দিবে বা জনগণ। মাঝে আপনার ছেলে 3 মাস নাকি বাড়িতে আসিল না, পলাতক আছিল? সে পলাতক ছিল বা সে মনে একটা বয়ে তার বুদ্ধি জ্ঞান নাই, সেই জন্য পলানি ছিল বা আনি সম্বন্ধে জানে না। সেই জন্য তারা 3 মাস মধ্যে আমার টাকা ছিল। আমি আইছিলাম, ছেলের কইছে আমার 1 সপ্তাহের ভিতরে হাজির করতাম। আমি রবিবার দেখা করে গেছি। আমি ঠিক আছে আমি হাজির করুম। আমি মানুষ জানাইছি, জানাইছি আমি করতাম ঠিক আছে আমি ছেলে হাজির করবো। কালকে কোনখান থেকে ধরছে? তারা কালকে রাত্রে আমার বাড়ির থেকে যাই তারা নিয়ে আসছে ছেলে। আপনার বাড়ির থেকে? আমার আর মানে 1 সপ্তাহের ভিতরে হাজির করবার টাইমটা দিছে না। আচ্ছা, তো আপনার বাড়িতেই আসিল ছেলে? হ্যাঁ, পুলিশ গিয়ে ধরে নিয়েছে। আপনি এখন কি চাইতেছেন? এখন আমি বিচারকের কাছে মানে ন্যায্য বিচার চাই। আমার ছেলের ন্যায্য বিচারটা আমি চাই। মানে অন্যায় হলে অন্যায় সাজা যদি নেওয়া হয় না। আচ্ছা, মোট কথা আপনি ন্যায্য বিচার চাইতেছেন? আমি ন্যায্য বিচার চাইতেছি।